দিকে যত মন্ডলী আছে সবাই উচ্চারণা করো আর মন্ডলী সভা করো এই সবার প্রথমত শেষ পর্যন্ত বাংলা উদ্যোগ এই সময় সর্বশক্তিমান সদাপ্রভু ঈশ্বরকে ধন্যবাদ দেই। দিন শেষে সন্ধ্যাবেলা আমাদের শৈবটিকা পরিচালনায় আছেন আমাদের জেলা সভাপতি প্রাচীন বাবু বিশ্বাস মহাশয়। এই সভায় বাইবেল পাঠ ও প্রার্থনা দ্বারা পরিচালনা করবে শ্রী মাইকেল রায়। বিশেষ গান থাকবে এই সভাতে জেলা গানের দল ও মোহাম্মদপুর মন্ডলীতে। আমাদের বক্তা আছেন প্রাচীন পঙ্কজ খ্রিস্টিয়ান মহাশয়। আমাদের উপাসনা সভা পরিচালনায় থাকবে জেলা সভাপতি। বক্তা থাকবেন আমাদের প্রশাসনিক সচিব বরাক এরিয়া চার্চ এন্ড মিশন। বিশেষ গান থাকবে সেই সভাতে নর্থার মুরা মন্ডলী ও হাইলাকান্দি মন্ডলীতে। বক্তা থাকবেন আমাদের আউটগোয়িং চেয়ারম্যান বিদায়ী জেলা সভাপতি। সেই সভাতে দান সংগ্রহ থাকিবে এবং সেই দান স্থানীয় হাইলাকান্দি মন্ডলী। উচ্চারণ করিয়াছে এর জন্য তিনি শুনেন। এই সম্মিলন পিতা অনেক সুন্দর পরিচালনা হয়েছে, আশীর্বাদ দান করেছে, সবার সাথে ছিল সবাইকে মন্ত্রীগুলো আছে। ধন্যবাদ। দিয়েছেন। এখন আমরা সবাই দাঁড়িয়ে একটা গান করবো। গানের উৎসর্গ করার জন্য ভাই সমাজকে অনুরোধ করবো। আমরা সবাই দাঁড়িয়ে আমাদের পিতা ঈশ্বর, আজকে আমাদের জেলা ডিস্ট্রিক্ট মিটিং ভালোভাবে তুমি পরিচালনা করে সেই জন্য তোমার কাছে ধন্যবাদ জানাই। এই রাত্রে আমাদের দান সঙ্গে এসেছি। এই দান তোমার রাজ্য বৃদ্ধির জন্য। চিৎকার করিয়া কইতেছেন, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন এবং এর শাবকের দান। এটা হচ্ছে আমাদের দান, পরিত্রাণ, এটা হচ্ছে আমাদের দান। আর সেই দান আসছে কোথা থেকে?
ঈশ্বরের কাছ থেকে, যিনি সিংহাসনে বসে আছেন তার কাছ থেকে, এবং সেটা হচ্ছে ঈশ্বরের কাছে। সেই পরিত্রাণের বিষয়কে কি করেছেন? দান করেছেন। আর এই পরিত্রাণ কাকে ডাকছেন? যার নাকি পিপাসা আছে, যার নাকি তৃষ্ণা আছে, তাকে আহ্বান করছেন, তাকে আহ্বান করছেন, ওহে তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো এবং সেই জলকে তুমি পান করো। যার পিপাসা নাই তাকে ডাকেন নাই তিনি, কিন্তু ওহে লোকটাকে, আমরা এখানে অনেকজন উপস্থিত হয়েছি, কিন্তু তাকে কি করছে? কারণ নাম ধরে তিনি সেখানে ডাকেন। ওহে তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো। কে হইতে পারে সেই তৃষিত লোক? কাকে ডাকছেন? আপনাকে, আমাকে? আমরা কি কিন্তু যারা এখন পর্যন্ত সেই জল পাননি তাদেরকে ডাকতেছে এই জল। এইটা হচ্ছে ঈশ্বরের দান। এই স্বর্গ থেকে নির্গত হয়েছিলেন সেই জল, সেই জলের কথা তুমি বলতে, আমরা সেই জল পান করার জন্য আমরা অনেকে এখনো তৃষিত রয়েছে, আমাদেরকে সেই জল পান করতে হবে। সেজন্যই এখানে বাইবেল বলতেছে, এবং তাহারা উচ্চ স্বরে চিৎকার করিয়া বলতেছেন, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসে আছেন এবং যিনি সিংহাসনে বসে আছেন। আমরা এখানে দেখতে পাই প্রকাশিত বাক্যের মধ্যে 22 অধ্যায়ের পদে লেখা আছে, আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথা চোখের মধ্যে স্থান দিয়া বহিতেছে। নদীর ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা দ্বাদশ ভাগ ফল উৎপন্ন করে এক এক মাসে আপনা ফল দেয়। এইটা আমরা এখানে দেখতে পাই জীবন জলের কথা। জীবন জলটাকে, জীবন জল হচ্ছে আমাদের ঈশ্বরের মারফতে তিনি আমাদের জন্য প্রেরণ করেছেন। সেই স্বর্গ থেকে সেই জল স্বর্গ থেকে নির্গত হয়ে আমাদের মধ্যে কি এই জলকে তিনি প্রবাহিত করেছেন। সেই জল পান করার কথা তিনি বলতেছেন, সেটার জন্য তিনি আহ্বান করতেছেন যে পরিত্রাণের জন্য আহ্বান তিনি সেখানে বলতেছেন, তিনি আমাদেরকে আহ্বান করছেন। আমরা ক্ষুধিত, আমরা তৃষিত, আমাদেরকে কি করছে? বিনা মূল্যে, বিনা রোগকে পয়সা লাগবে না। সেই জল যদি আমরা চাই, সেখানে কোনো পয়সার প্রয়োজন হবে না। কিন্তু পৃথিবীর মধ্যে অনেক জল আছে, যে জলের কি হয় না, পিপাসা নিবারণ হয় না, সেই জলের কথা তুমি বলো। আজকে আমাদের পৃথিবীতে কি জলের অভাব আছে? যে জল খাইলে আবার পিপাসা। এবং আমি যে জল দিব, তাহা জীবনে কখনো আর পিপাসা হইবে না, কখনো পিপাসা হইবে না। সেটা কাকে বলেছিলেন? সেই সমরের নারীদের। প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্লান্ত হয়ে তিনি সমরের নারীর কাছে গিয়েছিলেন, সেই সুপর্ণ। এখন তিনি পথশান্ত হয়ে সেখানে কুয়ার পাশে বসেছিলেন এবং সেই সমরের নারীর কাছে কি করেছিলেন? জল চেয়েছিলেন, যে আমাকে তুমি পান করার জন্য। কিন্তু সমরের নারী কি বলেছিলেন? আপনি যে জীব দিল এবং আমি হচ্ছি সমরের আলো, আপনার সাথে আমার সম্পর্ক কি? আপনার সাথে আমার সম্পর্ক নাই, আপনার সাথে আমার ব্যবহার নাই। কারণ সমরিয়া জাতির সাথে জিহুদি জাতির কোনো সম্পর্ক ছিল না। আর প্রভু যীশু খ্রিস্ট তার কাছেই জল চেয়েছিলেন যে আমাকে পিপাসার জন্য
প্রভু যীশু খ্রিস্ট কি বললেন? যীশু খ্রিস্ট সেই সময় নারীকে বললেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমার কাছে বলিতেছেন আমাকে পান করিবার জল দেও, তবে তাহারই নিকট তুমি যাস না, এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। যিশু উত্তর করিয়া তাহাকে বলিলেন, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহার অন্তরে এমন জলের উন্নয়ন হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত চলিয়া থাকিবে। প্রভু যীশু খ্রিস্টের জল, আমি দিব যে জল, তার আর কখনো পিপাসা হবে না। কিন্তু আমরা যতই জগতে জল পান করি না কেন, আমাদেরকে দিনের মাথাতে 7 বার জল খেতে হবে। সেই জলের কথা তিনি বলেন, যিনি অনন্ত জীবনের জলের কথা বলেছেন, যা নাকি অনন্ত জীবন উথলিয়া পড়িবে, কখনো শেষ হবে না, সেই জলের কথা তিনি বলতেছেন। তাই তিনি বলতেছেন, ওহে তৃষিত লোক সকল আমার নিকটে আইসো, ওহে পিপাসিত লোক সকল আমার নিকটে আইসো। প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদেরকে কি হইতে হবে? উপস্থিত হইতে হবে। সেই জল যদি আমাদের পাইতে হয়, যেটা যদি কখনো পিপাসা হইতে পারে না, সেই জলের কথা কি বলবো? আমরা কি চাই না অনন্ত জীবন আমাদের জীবনের মধ্যে জল উতলিয়ে পড়ুক? অনন্ত জীবন সেই জলে আমাদেরকে পৌঁছাইতে পারে, যে জল কখনো শেষ হয় না। কিন্তু এমনিতে তো জল আমরা বেজান পাবো, যান না জল খান, আপনার পিপাসা, যান না সুখ সাগরের জল খান, আপনার কি পিপাসা হবে না? নিশ্চয় হবে। বরাতের জল খান, পিপাসা হবে। প্রভু যীশুর জল দিলেন, তাহাতে পিপাসা হবে। সেটা হচ্ছে অনন্ত জীবনের জল। অনন্ত জীবনে আপনার জীবনের মধ্যে, হৃদয়ের মধ্যে সেই জল থাকবে, যেটা নাকি সারা জীবন আপনার জীবন সেই। আজকে হয়তো আমরা সবাই পরিত্রাণ পেয়েছি, কিন্তু অনেকে হয়তো পরিত্রাণ পায় না। এখানে ওহে কাকে বলছে? যে যারা এখনো সেই পরিত্রাণের বিষয় জানে না, যারা এখনো পরিত্রাণ পায় না, তাদের বিষয়ে কথা বলতেছে, ওহে তৃষিত লোক সকল জলের কাছে আসে। কে সেই তৃষিত লোকটা? কে হইতে পারে? আমি, আপনি? আমরা বিশ্বাস করে আমরা পরিত্রাণ পাই। আর সেটা হচ্ছে ঈশ্বরের দান। ঈশ্বর তিনি দান করেছেন সেই পরিত্রাণ পুত্রের মাধ্যমে। মেষশাবক, সেটা হচ্ছে মেষশাবকের দান। ঈশ্বর থেকে নির্গত হয়ে সেই পুত্রের মাধ্যমে, সেই মেষশাবকের মাধ্যমে আমাদের কাছে কি করেছেন? প্রেরণ করেছেন, যাতে সেই জলে আমরা কি করি? আমাদের তৃষ্ণা, আমাদের পিপাসা, সেগুলি যাতে আমরা নিবারণ করতে পারি। সেই কথা আর আত্মা কন্যা কইতেছেন, আইসো, যে শুনে সে বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসো, যে ইচ্ছা করে সে বিনামূল্যে জল, জীবন জল গ্রহণ, অর্থাৎ এখানে পয়সা টাকা পয়সা, কিন্তু বিনামূল্যে জীবন জল, বিনামূল্যে জীবন জল গ্রহণ করুন। সেই জীবন্ত জল হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যার মাধ্যমে আমাদেরকে প্রত্যেকে কি করেছেন? পরিত্রাণ করেছেন। সেই জীবন জলে, সেই উন্নয়নের মধ্য দিয়ে আমরা কি করেছি? সবাই প্রবেশ করেছি, যেটা নাকি আমাদের জীবন থেকে কি হবে? উথলিয়া পড়বে, কখনো শেষ হবে না। সেই পথে কি করেছি? চলেছি।
তিনি আহ্বান করছেন যারা এখনো বিকাশিত রয়েছে, যারা এখনো কৃষিত রয়েছে, যারা নাকি সেই জীবনদের বাক্যও শুনতে পায়নি, পান করা তো দূরের কথা, আমার মনে হয় না সবে সেই জলের কথা ভাবতে পারে। তাই সেই সমরের নারীকে তিনি সুন্দরভাবে তুমি যদি জানতে ঈশ্বরের দান কি, তবে আমার নীতিতে তুমি চাই। সুন্দর কথা না? তুমি তো জানো না, তুমি দেখছো এখানে জিউ দিল আর আমি সমরে দেব, কিন্তু তুমি তো জানছো না যে আমি তোমাকে জল দেবো। ঠিক করে আপনার কাছে তো কোনো বালতি নেই, কোনো কিছু জল তোলার কিছু নাই, আপনি কিভাবে জল তুলবেন? আমাকে দিন সেই জল, যাতে আমাকে পরিশ্রম করতে না হয়, এত দূর থেকে আমাকে জল আনতে না হয়, সেই জল আমাকে দিন। সে ভাবছে যীশু খ্রিস্ট বলতেছেন এইভাবে পরিত্রাণ এর বিষয়, সে ভাবছে এই জাগতিক জলের বিষয়, যে তাকে আর পরিশ্রম করতে হবে, তাকে জল আনতে হবে না, তাকে কুয়ার পাশে যাইতে হবে না। কারণ সেখানে সেই কুলটা ছিল তার পুত্র যশোদের কুল ছিল। শ্রীকৃষ্ণ সেখানে প্রস্থান করলেন। आप सभीयों के साथ आज से लेके अंत तक होते रहे। आमीन।
谢布罗姆的见面那段。